বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই ডিসক্লেমার এখানে থাকবে, আপনারা জানেন যে এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। এখানে যাই আমি দেখাই, অ্যানালাইসিস করি, সবই এডুকেশনাল, শিক্ষামূলক। আপনার টাকা পয়সা আপনি নিজের দায়িত্বে ঝুঁকি বিবেচনা করে ট্রেড করবেন। এটা এখানে বলা আছে এবং এটা আপনারা পজ করে পড়ে নেবেন, এটা অবশ্যই মাস্ট। আর আপনারা অনেকে আমার ভিডিও দেখতেছেন কিন্তু কোনো কমেন্টস করেন না, তাই আমি বুঝতে পারি না আপনারা ভিডিওটা থেকে কতটুকু লাভবান হচ্ছেন অথবা আপনারা অ্যানালাইসিসগুলো দেখেন কি না। তো আমি আজকের ভিডিওতে এখন ডিক্সি মানে ডলার ইন্ডেক্স আমি অ্যানালাইসিস করব এবং গোল্ড, কারণ এটা অনেক বেশি প্রিয়, কারণ গোল্ড অনেক বেশি মুভ করে, অনেক বেশি প্রফিটও করা যায়, অনেক বেশি লসও করা যায়, কিন্তু এর জন্য অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। যেমন কট অনেকে অ্যানালাইসিস করে না, কিন্তু কট অ্যানালাইসিস করাটা অনেক বেশি জরুরি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করাটাও অনেক বেশি জরুরি। আমি কিন্তু আপনাদের সামনে এগুলো নিয়ে আসতেছি এবং আমি যেই ধরনের অ্যানালাইসিস করি সেই ধরনের অ্যানালাইসিস বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে না, সেই জন্য কিন্তু আমি বারবার আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসতেছি। এখন আপনারা যত বেশি প্রশ্ন করবেন, যত বেশি জানবেন, তত বেশি আমি উত্তর দিতে পারবো। এই যে এখানে আপনারা যে স্লাইডগুলো দেখতে পাইতেছেন, এখানে সবই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আছে। মাইএফএক্স বুক লিঙ্ক, প্রোফাইল কীভাবে দেখা যাবে, কীভাবে ট্রেডিং রুমে জয়েন করা যাবে, কোর্স বিষয়ে কি করতে হবে, সব কিছু এখানে লেখা আছে। পজ করে পড়ে নেবেন, আমি লাইন বাই লাইন পড়বো না। তারপরে এখন যেই কোর্সগুলো চলতেছে সেটা হলো 25,000, 25,000 টাকা। আসলে কোর্সটার দাম 50,000, কিন্তু আমি এখন স্পেশাল পিটিজি বা আমি এখন এটাকে 50% অর্ধেক অফ করে দিছি 25,000 টাকা। অর্থাৎ যেহেতু এখন এই বিষয়টা বাংলাদেশে একদম নতুন, সেই জন্য আমি চাই যে আপনারা বেশি বেশি আগ্রহ আছে তারা শিখতে পারেন, এই জন্য কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসছি। এবং কী কী বিষয় শেখানো হয় ফুল কোর্সে সেটা আমরা আবার স্লাইডে দেখব, প্রত্যেকটা ভিডিওতে এগুলো থাকবে, কারণ আমি চাইতেছি যে আপনারা এই কোর্স বিষয়ে আপনারা বুঝেন, প্রশ্ন করেন আমাকে, আপনারা প্রশ্ন করেন, কমেন্টস করেন যে আপনারা কি জানতে চান, কি শিখতে চান। কারণ আমি একদম পরিষ্কার আমার 12 বছর অভিজ্ঞতায় বলতে পারি যে আপনি যাই করেন না কেন, আপনি যদি স্মার্ট মানি মুভমেন্ট না বুঝতে পারেন, আপনি যদি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ না বুঝতে পারেন, আপনি যদি অ্যাডভান্স বাই সেল প্যাটার্নগুলো না করতে পারেন, তাহলে অনেক দীর্ঘ সময় টিকে থাকা মুশকিল। কারণ আপনাকে কোনো না কোনো অস্ত্র থাকতে হবে, যে অস্ত্রের মাধ্যমে আপনি কিন্তু ট্রেডগুলো করতে হবে। আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনার কি এমন কিছু সেট আপ আছে, এমন কিছু স্ট্র্যাটেজি আছে যে আপনি সেটাকে কেন্দ্র করে আপনি সেট আপগুলো মার্কেটে যখন অ্যানালাইসিস করেন, তখন চার্ট অ্যানালাইসিস করেন, তখন বুঝতে পারেন, জানতে পারেন। আমি আছি ভিডিওতে আমি অনেকগুলো কথা এই জন্য বলতেছি, কারণ আমি অনেকের থেকে আপনাদের প্রশ্নগুলো পাচ্ছি, আপনাদের ভিতরে আগ্রহ দেখা যাচ্ছে, আপনারা ভিডিওগুলো দেখতে চাচ্ছেন, আপনারা প্রশ্ন করেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিব। আপনারা মোবাইল নাম্বার আছে এখানে, মোবাইল নাম্বারে আপনারা মোবাইল করতে পারেন। তো ফুল কোর্স যেটা 50% অফ করে দিছি 25,000 টাকা, এবং এই মূল কোর্সটার আগে একটা টেস্ট কোর্স করার জন্য একটা টেস্ট ড্রাইভের মতো সেটাকে 10,000 করা হয়েছে। ফুল কোর্সে কি থাকবে সেই স্লাইডগুলো আমরা দেখব। এই ক্লাস 1, ক্লাস 2 কী থাকবে আপনারা পজ করে দেখে নেন। তারপরে ক্লাস 4 এবং ক্লাস 5, 10টা ক্লাস হবে, 6, 7, 8, 9, 10টা ক্লাস হবে। কী থাকবে সব কিছু দেখে নেন। এবং এই 10টা ক্লাসের ভিতর থেকে আমি আমার পছন্দ মতো কিছু বিষয় নিয়ে আমি একটা স্পেশাল কোর্স করছি, যেটা আপনারা অনেকে 25,000 কোর্স করার আগে ইচ্ছা করলে এটা করে একটা টেস্ট করতে পারেন যে আপনারা আসলে এগুলো বুঝতে পারেন কিনা, ভালো লাগে কিনা। আপনারা এতদিন যে সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন যাই শিখছেন, অবশ্যই সেগুলো খুবই জরুরি, খুবই দরকার। কিন্তু তারপরেও যারা মার্কেট মুভমেন্ট বুঝতে পারতেছেন না, মার্কেট মুভমেন্ট বুঝতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা অত্যন্ত আপনি যত বছরই ট্রেড করেন না কেন, আপনি যদি লস করে থাকেন তাহলে আপনাকে এই কোর্সগুলা, এই বিষয়গুলো জানতে হবে, আমার থেকে হোক অথবা অন্য যে কারোর কাছ থেকে হোক। আসল বন্ড প্রতারকদের বিরুদ্ধে আপনারা অবশ্যই দাঁড়াবেন, কারণ আসল বন্ড প্রতারকরা আমাদের মতো যারা আমরা সৎভাবে সত্যভাবে কাজ করি, তাদের
কাজ বন্ধ করে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলা কিন্তু তারা করে, আমাদেরকে গালাগালি করে, আমাদের অপপ্রচার করে। এই জন্য আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। আমাদের এখানে কিন্তু ভালো একটা কমিউনিটি গড়ে তুলতে হলে অবশ্যই আমরা যারা শিখতে চাই, বুঝতে চাই, লেখাপড়া করতে চাই, তারা একসাথে থাকতে হবে। ঠিক আছে? আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আপনারা সেই অভিযোগগুলো দেখেন, বুঝেন, জানার চেষ্টা করেন, আমাকে প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। এইগুলি থাকবে, এগুলো পজ করে প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে দিছি এখন, কারণ এই প্রশ্নগুলো থাকে, কোর্স কীভাবে করা হবে, ক্লাস কয়টা হবে, কাজ কীভাবে হবে। তো এগুলা কিন্তু আমি সব কিছু এখানে উত্তর দিয়ে দিছি। আপনারা প্রত্যেক ভিডিওতে এই স্লাইডগুলো পাবেন। হ্যাঁ, তো এগুলো আপনারা পজ করে দেখে নেবেন। তো আমার এইটাই হলো কথা। এখন আমরা মূল অ্যানালাইসিসে চলে যাব। খুবই ইন্টারেস্টিং হবে আজকে অ্যানালাইসিসটা, কারণ গোল্ড এবং ডলার এই দুইটাই কিন্তু খুব চমৎকার একটা পজিশনে চলে গেছে। তো আমি আগে আপনাদেরকে যে অ্যানালাইসিস দিছি, যে ড্র করা আছে, সেই জায়গায় কিন্তু এখনও মার্কেট ঘোরাঘুরি করতেছে। আপনারা দেখেন, আমি কিন্তু বলছিলাম যে এই লেভেলটাকে যদি ব্রেক করে, এটা হলো ডলার ইন্ডেক্স, ঠিক আছে, এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এই লেভেলটা আসবে। এখন কিন্তু এই লেভেলটাতে আসছে, এবং এই লেভেলটাতে আপনারা যদি তাকান, এখানে কিন্তু একটা সাপোর্টের মতো আছে, এবং রেলি অর্থাৎ এখানে একটা ডিমান্ড হয়েছে। এখন এইটা যদি ব্রেক করে তাহলে তো অবশ্যই এখানে যাবে। এখন যাবে কি যাবে না সেটাই আমরা দেখব। হ্যাঁ, এখন এই লেভেলে কিন্তু জিনিসটা আছে, এবং এই লেভেলটা কিন্তু খুব চমৎকার একটা লেভেল। কেন চমৎকার লেভেল? দেখেন, এখানে কিন্তু একটা ব্রেক হয়েছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার টেস্ট হয়েছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার এখানে একটা বেস হয়েছে, আবার র্যালি হয়েছে, অর্থাৎ র্যালি হয়েছে, এখানে একটা ডিমান্ড আছে। ঠিক আছে? এখন আমরা যদি ডেতে যাই, সেই একই অবস্থা। এখানে দেখেন খুব চমৎকার একটা সাপোর্ট আছে, বা এখানে একটা ব্রেক আছে। আপনারা দেখেন, আমরা আরও দেখব এবং চার্টগুলোকে ক্লিয়ার করে দেখব। অনেক বেশি অ্যানালাইসিস হয়েছে, মান্থ শেষ হয়ে গেছে। আমরা এই চার্টটাকে আর এই চার্টটা থাকবে, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি আবার আজকে নতুন করে দেখব। এবং এই যে লেভেলগুলো আমি কিন্তু দিছিলাম, এই লেভেলগুলো কিন্তু ফলো করছে আগের ভিডিওগুলোর সাথে মিলাই দেখেন। আমি কিন্তু এই লেভেলগুলো বলছি, এবং পারফেক্ট কিন্তু এখানে উঠে আবার নিচে আসছে। এখন আরও উপরে যাবে না নিচে যাবে, সেটা আমরা দেখব। এবং এই জন্য কিন্তু আমি ডলার এবং গোল্ড একসাথে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যাতে আপনাদের কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয়। ঠিক আছে? একটা কাজ করি, আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে আসি, কট অ্যানালাইসিসটা দেখে আসি। খুবই একটা ইন্টারেস্টিং অবস্থায় আছে। এখন দেখেন, এটা হলো ফেড ওয়াচ টুল, অর্থাৎ আর 17 দিন পরে কিন্তু রেট হাইকের একটা ব্যাপার আছে, এবং রেট হাইক যে হবে এটা নিশ্চিত করে দিছে তারা, যদি অনেক বড় কোনো কারণ না ঘটে। এখন যেহেতু রিপোর্টটা হয়ে গেছে যে রেট হাইক হবে, এই যে এখানে আপনারা দেখেন, এইখানে কিন্তু 93%, যেটা আমি আগের ভিডিওতে যখন দেখাইছি তখন মনে হয় 84 অথবা 87 ছিল। ঠিক আছে? এটা এখন 93%, অর্থাৎ 93% সম্ভাবনা। কি সম্ভাবনা? এখানে দেখেন পরিষ্কার লেখা আছে হাই, অর্থাৎ হাই হওয়ার সম্ভাবনা 93%, এবং নো চেঞ্জ, অর্থাৎ বর্তমানে যা আছে সেখান থেকে চেঞ্জ নেওয়ার সম্ভাবনা অনলি 7%। এখন আমরা এটাকে ওয়াচ করব, দেখতেছি এটা কত পার্সেন্ট যায়। তবে একটা জিনিস মনে রাখবেন যে এইটাকে কেন্দ্র করে কিন্তু এখন অনেক ধরনের খেলাধুলা হবে, ডলার উপরে যাবে, নিচে যাবে, কি হবে সেইটাই আমরা দেখব। তারপরে এখানে যদি আমরা গোল্ড দেখি, গোল্ড আপনাদের প্রিয় জিনিস। এই গোল্ড কিন্তু দেখেন এখন কিন্তু একটু উপরের দিকে দেখাচ্ছে। হ্যাঁ, আরও ভালো করে দেখি আমরা। এটা কি? এটা হলো ডলার ইন্ডেক্স। হ্যাঁ, ডলার ইন্ডেক্সে কী ছিল? 20,000, সেখানে চেঞ্জ হয়েছে -998, অর্থাৎ 76%। এটা হলো গত সপ্তাহ থেকে এই সপ্তাহের। ঠিক আছে? এখন শর্ট মানে সেল 5,000, এবং এখানে চলে যেতে। এখন শর্টের থেকে কিন্তু এখনও লং বেশি আছে। এটা কিন্তু লং বেশি আছে মানে ওভারঅল। ঠিক আছে? এটা বুঝতে হবে। কিন্তু এখন বর্তমানে যে চেঞ্জটা, একদম রিসেন্ট যে চেঞ্জটা, সেইটাতে কিন্তু লং থেকে প্রায় 1,000 বেরিয়ে গেছে। বেরিয়ে কোথায় গেছে? হয়তো শর্টে যাইতে পারে। এখন শর্টে যাবে কি আরও লংয়ে যাওয়ার জন্য না শর্টে, সেটাই দেখার কিন্তু আমাদের কাজ। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, এই যে লং দেখেন, শর্ট
22 আর 77 হইল লং, অর্থাৎ বাই বা বুলিশ পজিশনে আছে 77। আরও ভালো করে দেখি আমরা গোল্ডটাকে দেখি, সেই গোল্ডটাও কিন্তু আপনি দেখেন প্লাস দেখাচ্ছে, তার মানে গোল্ডটা স্ট্রংয়ের দিকে দেখাচ্ছে। আর স্ট্রং কবে? অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহ, অর্থাৎ আমাদের এই ডাটাটা কিন্তু আমরা ওল্ড ডাটা দেখতেছি, দেখেন আপনারা 7 তারিখে দেখতেছি, আর আমরা কিন্তু এখন 9 তারিখে আছি, এবং আসলে ডাটা কিন্তু 7 তারিখে আসে না, আসছে মঙ্গলবারে, আমরা শুক্রবারে ডাটাটা পাইছি। ঠিক আছে, এখন আরেকটু ভালো করে দেখি, এটা হচ্ছে গোল্ড। ঠিক আছে, এখন গোল্ড কিন্তু এই যে বুলিশ একটা ক্যান্ডেল ভাব হচ্ছে, এখন বুলিশের পরে কি আরও নিচে যাবে কি না সেটা কিন্তু আমরা মার্কেট ওপেন হলে তারপরে আমরা বুঝতে পারবো। এবং আমি কিন্তু আপনাদেরকে যেইভাবে অ্যানালাইসিসগুলো দিচ্ছি এবং রিসেন্টভাবে দিচ্ছি, যাতে বর্তমানে মার্কেটের যে সিচুয়েশন সেইটা অনুযায়ী দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এখন আমরা দেখব, আমরা মিলাবো চার্টের সাথে যে বিষয়গুলো ঠিক আছে কিনা, এবং চার্টে আমরা দেখার চেষ্টা করব যে কত দূর কী হইতে পারে। ঠিক আছে, এই লেভেলগুলো আপনারা দেখেন, আমি গত সপ্তাহে যে ভিডিও দিছি, রিভিউ দিছি, তার সাথে একদম হুবহু যেই সব জায়গাগুলো দিছি ঠিক সেই জায়গাগুলো কিন্তু ফলো করছে। বাইয়ের সময় বাই হয়েছে, সেলের সময় সেল হয়েছে। আসলে আমরা কিন্তু রিটেল ট্রেডার, আমরা যখন যেটা পাবো আমরা তখন সেটা নিব, এটাই আমাদের মানসিকতা। আমি যা পাই তাই আমি নেই। যদি আমি দেখি যে সেল সেট আপ পাইছি, আমি সেল নেই, আমি যদি দেখি বাই সেট আপ পাইছি, আমি বাই নেই। এখন দেখেন এখানে কিন্তু একটা চমৎকার একটা ঘটনা ঘটছে, সেটা হলো এইখানে যারা ছিল এরা কিন্তু এখানে ট্র্যাপ হয়ে গেছে। কীভাবে ট্র্যাপ হয়েছে? তারা ভাবছে সেল 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 আরও নিচে যাবে, এখন কিন্তু স্মার্ট মানি কী করছে, উপরে এটা হলো কম্প্রেশন, এবং আরও উপরে গেছে। এখন উপরে গেছে, এখানে কিন্তু একটা চমৎকার ঘটনা ঘটছে, এটা ইকুয়াল হয়েছে। এখন এইখানে কিন্তু লিকুইডিটি আছে, এখন সে কিন্তু ইচ্ছা করলে আবার উপরে যায় লিকুইডিটি খেয়ে তারপরে আবার নিচে আসতে পারে, অথবা আরও নিচে যায় তারপরে আরও উপরে যেতে পারে। এখন কি করবে সেটা কিন্তু আমরা জানি না, সেটার জন্য অ্যানালাইসিস, সেটার জন্য আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এবং গোল্ড এবং এটা আমরা দেখলাম। এখন আমরা যেটা করব, আমরা এখন ক্লিয়ার চার্টে দেখার চেষ্টা করব, ক্লিয়ার চার্টে দেখার চেষ্টা করব যে আসলে এখন বর্তমানে কি অবস্থায় আছে। দেখেন এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল, খুবই ইম্পর্ট্যান্ট লেভেল। দেখেন আমি একটু বেশি করে এটাকে ড্র করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এই লেভেলটা কেন ইম্পর্ট্যান্ট। এবং এখানে কিন্তু আপনারা গোল্ডের যদি তাকান, এখানে কিন্তু গোল্ড এখানে বড় একটা ক্যান্ডেল আছে, এবং এরপরে এখানে একটা ইন্ডিকেশন আছে, এখানে এখন কিন্তু ড্রপ হয়ে আরও নিচে যাবে, এটা আমি আশা করতেই পারি। এবং আমি সবসময় আপনাদের বলতেছি যে এখানে কিন্তু একটা গ্যাপ আছে। এখন মার্কেট শুরু হওয়ার পরে কি হবে? এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। এখন মার্কেট শুরু হওয়ার পরে যা হইতে পারে যে এই লেভেলটাকে আমি আপনাদেরকে বারবার বলতেছি যে এখানে কিন্তু ইকুয়াল একটা ব্যাপার ঘটছে, এবং এখানে সে যাইতে পারে, অথবা যেটা করতে পারে নিচে আসতে পারে। নিচে কেন আসবে? কারণ এখানে একটা গ্যাপ আছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই গ্যাপগুলাকে তারা কিন্তু ফিল করবে। ভেরি ইন্টারেস্টিং। এবং এটা কিন্তু স্মার্ট মানি না জানলে আপনি বুঝতে পারবেন না গ্যাপ কোথায় ফিল করতেছে, কোথায় আপনার ইন্ডুসমেন্ট হচ্ছে। হ্যাঁ, একটা প্রাইস কিন্তু আপনারা জানেন যে হায়ার হাই হায়ার লো, আসলে কিন্তু এটা একটা বড় ধোকা। এই হায়ার হাই হায়ার লো আমরা শিখি, কিন্তু এই হায়ার হাই হায়ার লোটা কি ভ্যালিড, এই পুলব্যাকটা কি ভ্যালিড, সেইটা আপনাদেরকে জানতে হবে। সেটা যদি না জানেন তাহলে কিন্তু এটা কোনো কাজে লাগবে না। এবং ভ্যালিড পুলব্যাক হওয়ার জন্য একমাত্র স্মার্ট মানি আপনাকে জানতে হবে। স্মার্ট মানি না জানলে আপনি ইন্ডুসমেন্ট বুঝতে পারবেন না, আর ইন্ডুসমেন্ট না বুঝতে পারলে আপনি ভ্যালিড পুলব্যাক বুঝতে পারবেন না, ভ্যালিড স্ট্রাকচার বুঝতে পারবেন না, ভ্যালিড লিকুইডিটি বুঝতে পারবেন না। কিছু বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে সাপ্লাই ডিমান্ড, ওয়াইক অফ, স্মার্ট মানি এগুলো বুঝতে হবে। কারণ আপনি যেটা দেখতেছেন এটা ধোকা। এই যে দেখেন এখানে যদি এই বিষয়টা এখানে সাপোর্ট হচ্ছে, তাহলে এখানে যারা বাই দিছিল তারা কিন্তু এখানে ধরা খাইছে, এদেরকে এখানে ইন্ডুস করা হয়েছে। কি ইন্ডুস করা হয়েছে? যে তোমরা এখানে বাই করো। তারা বাই করছে, বাই করার পরে কিন্তু এই ইন্ডুসটা গ্র্যাপ হয়েছে, এই লিকুইডিটিটা গ্র্যাপ হয়েছে। এখানে কিন্তু এই বায়ারদের স্টপ লস ছিল, অথবা এখানে সেল স্টপগুলো ছিল, এদেরকে খাইছে, খাওয়ার পরে উপরে উঠে গেছে। আবার দেখেন এইখানে কিন্তু আপনি সেল দিচ্ছেন, নিচে আসছে, আবার উপরে চলে গেছে। এই যে ম্যানিপুলেশন, এই ম্যানিপুলেশনগুলো আপনাকে বুঝতে হইলে অবশ্যই স্মার্ট মানি বুঝতে হবে। আমি কিন্তু বারবার আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বলতেছি, কারণ যাতে আপনারা নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদেরকে চোখের সামনে যা দেখাচ্ছি সেই জিনিসগুলা সঠিক কিনা। আপনারা দেখেন এখানে কিন্তু অবশ্যই একটা, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে তারা কিন্তু অবশ্যই এটাকে সাপোর্ট হিসেবেই ধরবে।
এবং যারা রেজিস্ট্যান্সে সেল করবে তারা কিন্তু এটাকে রেজিস্ট্যান্স করবে, তো রেজিস্ট্যান্স করলে এনে সেল করবে, এর সাপোর্ট হলে বাই করবে। এখন দেখেন এখানে কিন্তু ওরা ধরা খাইছে এবং এইখানে যারা বাই করছিল এরা এখানে ধরা গেছে। এগুলো অনেক বিষয় আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, তো আজকে ভিডিওটা কিন্তু অনেক চমৎকার একটা ভিডিও হয়েছে, আমি অনেক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। 14 মিনিট হয়ে গেছে ডলার এবং ইন্ডেক্স। এখন আমি সাম আপ করে দিচ্ছি আপনাদেরকে। আমাকে যদি আপনি বলেন মার্কেট, আমি সোমবারে এবং শুক্রবারে মার্কেটকে আমি ওয়াচে করি, কিন্তু ট্রেড করি। খুব ভালো ট্রেড না হলে, মানে সেট আপ না হলে আমি করি না। তো সোমবার মার্কেট একটা মুড সেট করে এবং মঙ্গল বুধবারে সেটাকে কন্টিনিউ করে, অর্থাৎ কখনো পুলব্যাক হয়, কখনো কন্টিনিউয়েশন হয়। এগুলোর জন্যই কিন্তু ওয়াইক অফ আপনাদেরকে জানতে হবে, কারণ আপনার কখন এটা অ্যাকুমুলেশন হচ্ছে, কখন কি হচ্ছে। এই যে দেখেন আপনারা গোল্ড কিন্তু একটা এখন পর্যন্ত বিশাল একটা অ্যাকুমুলেশনের ভিতরে আছে। এটা হইলে উপরে যাবে, নাইলে নিচে আসবে। এখন উপরে যাবে কি নিচে আসবে, আপনি কোন দিকে থাকবেন, আপনি কীভাবে ট্রেড করবেন সেটা আপনি ঠিক করবেন, ঠিক আছে। গোল্ডটা আমি কিন্তু এখনও সেই আগে যে আপনাদেরকে লেভেলগুলো দিছিলাম, আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর আজকে আপনাদেরকে আমি এটা আবার একদম পরিষ্কার সিগন্যাল দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনারা নিজেরা মিলাই নেবেন। অর্থাৎ এই গ্যাপটা সে ফিল আপ করবে, তার মানে নিচে আসার সম্ভাবনা আছে। আবার এইখানে যায়, এইখানে এই গ্যাপটাকে সে ফিল আপ করতে, সরি লিকুইডিটিটাকে সে গ্র্যাব করতে পারে। লিকুইডিটি গ্যাপ, গ্র্যাব মানে লিকুইডিটি সোয়াপ, লিকুইডিটিকে খাবে এবং নিচে আসবে, আবার এই গ্যাপটাকে ফিল করবে, উপরে যাবে। আর কী হবে আমি সেইভাবে ট্রেড করবো। আমি যদি দেখি যে সেলের দিকে আছে আমি অবশ্যই সেল করবো, আমি যদি দেখি যে বাইরের দিকে আমি বাই সেট আপ পাইছি আমি বাই করবো। আমি জানি কি করব, কারণ আমার অস্ত্র আছে। এখন আপনাদের কোনো অস্ত্র আছে কি না সেটা আপনারা ঠিক করবেন, ঠিক আছে। একদম পরিষ্কার, এর ভিতরে কোনো ভুল নাই। আর কি আমরা ডলার অবশ্যই দেখে ফেলছি। তো ডলার আমি এখনও এটাই আশা করতেছি যে ডলার হয়তো আরেকটু উপরে যাবে, কারেকশান করবে। এখন এখানে একটা সাপোর্ট আছে, যদি সাপোর্টটাকে হোল্ড করে, আর যদি সাপোর্টটাকে ভেঙে দেয় তাহলে তো আরও নিচে যাবে। তাই কী করবে, মার্কেট শুরু হইলে আমরা বুঝতে পারবো। অবশ্যই আপনারা যদি চিন্তা করেন যে কি জানি, হ্যাঁ ডলার যদি আপনারা চিন্তা করেন, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি। এটা হলো লেভেল বিভিন্ন রকমের রয়ে গেছে, এটা পরিষ্কার না করে আমরা এইখানে ডলারটাকে নিয়ে আসি। তো ডলার ইন্ডেক্সটাকে যদি আমরা একটা ক্লিয়ার চার্টে নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা যদি উইক অ্যানালাইসিস করি, গোল্ড যেরকম অ্যাকুমুলেশন বা যেরকম রেঞ্জিং, এটাও কিন্তু রেঞ্জিং। এবং এখানে কিন্তু দেখেন চমৎকার একটা বুলিশ ক্যান্ডেল আছে। তো হইতে পারে একটু নিচে যেতে পারে, আবার এখানে কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল আছে, এখন উপরেও যেতে পারে। তার মানে এটা রেঞ্জিংয়ের ভিতরে কিন্তু আছে। এখন রেঞ্জিং কি হবে সেটা আমরা সেই অনুযায়ী ট্রেড করবো। এবং আপনি যদি দেখেন এখানে কিন্তু পরিষ্কার অনেক স্ট্রং একটা সাপোর্ট আছে, ঠিক আছে। দেখেন এই লেভেলটাকে আমরা যদি সিগনিফিক্যান্ট ধরি, একটু বড় করে দেখালাম আপনাদেরকে বোঝার জন্য যে কতবার এই জিনিসটা কিন্তু হয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের খেলাধুলা হবে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখনও আমার আগের যে অ্যানালাইসিস পিটিজি সেটাতেই থাকবো, অর্থাৎ লং রানে আমি যেহেতু রেট হাইকের ব্যাপার আছে, ম্যানিপুলেশন হবে, যাই হবে, হয়তো ডলার স্ট্রং শো করবে, হয়তো সোমবারে শো করবে না, মঙ্গলবারে শো করবে না, বুধবার বা বৃহস্পতিবার শো করতে পারে, অথবা এই সপ্তাহে শো করবে না। যেহেতু 17 তারিখে রেট হাইকের ব্যাপার আছে, তাহলে তখন সেটা করবে এবং আপনাকে ট্রেড করতে হবে। আচ্ছা, এই অ্যাকর্ডিং টু ইয়োর স্ট্র্যাটেজি এবং সিস্টেম। আর আমরা ইউএসডি, জিপিবিউএসডি এগুলো এই ভিডিওতে দেখবো না, আমরা নেক্সটে ভিডিও আসবে ইনশাল্লাহ, সেখানে দেখব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।